এখন কিন্তু পৃথিবীতে এই এই এআই এবং অ্যাজাইলকে কেন্দ্র করে এখানে একটা বড় ধরনের বলতে গেলে যুদ্ধ শুরু হয়েছে যে আমরা কিভাবে একটা নেশনে কিভাবে এআইকে আমরা আরো প্রতিষ্ঠিত করতে পারি ট্র্যাডিশনাল উপায়ে। গত 20 বছর 50 বছরে আমরা যেভাবে আমাদের ক্যারিয়ারটাকে চিন্তা করছি, এখন কিন্তু সেই সেই সেম চিন্তা ভাবনাটা যদি আমরা রাখি সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তরুণ প্রজন্ম অনেকেই ভয় পাচ্ছেন যে এআই তাদের কাজ ছেড়ে দেবে, তাদের জন্য মানে এআই এর জন্য তাদের কাজ হয়তো কেড়ে নেবে। আসলেই কি না, বর্তমান তথ্য প্রযুক্তির যে উন্নতির হাওয়া যেটা বইছে সর্বত্র, এআই এবং অটোমেশন যুগে ক্যারিয়ার ব্লুপ্রিন্ট, আসলে এই ক্যারিয়ার ব্লুপ্রিন্ট বলতে কি বোঝায়, একজন তরুণ পেশাজীবীর জন্য এর গুরুত্ব কতটা? রানা ভাই, আপনি যে ভূমিকাটা দিয়েছেন এবং এটাতে আমরা এখন পৃথিবী আমরা যে স্টেজে যাচ্ছি এবং আমরা যদি আসলে এমনকি আমরা যদি সারা বিশ্বের নেতৃত্বের দিকেও তাকাই, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা চায়না বা অন্যান্য দেশের দিকেও তাকাই, এখন কিন্তু পৃথিবীতে এই এআই এবং অ্যাজাইলকে কেন্দ্র করে এখানে একটা বড় ধরনের বলতে গেলে যুদ্ধ শুরু হয়েছে যে আমরা কিভাবে একটা নেশনে কিভাবে এআইকে আমরা আরো প্রতিষ্ঠিত করতে পারি এবং কিভাবে আমরা এবং এআই যখন আসবে, এআই এর সাথে আমরা যেটা কথা বলতেছি যে আসলে আমাদের ক্যারিয়ারের যে ধারাটা এটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতদিন যেটা হচ্ছে আপনি অটোমেশনের কথা বলছেন অসাধারণভাবে, সেটা হচ্ছে অটোমেশন আমাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে যাতে আমরা স্লো থেকে আমরা ফাস্ট কাজ করতে পারি বা আমরা একটা বোরিং কাজকে বা কোনো ধরনের কাজকে রিপিটেশনে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এখন এআই এর সেক্টরে যেটা হচ্ছে সে এআই কিন্তু আপনি অনেকবার বলছেন যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে আমাদের অনেক কাজ। সুতরাং এইখানে যে ক্যারিয়ারের যে ব্লুপ্রিন্টের ব্যাপারটা, এবং আমরা এটা ইজিলি বুঝতে পারি যখন আমরা আমেরিকার দিকে তাকাই, যখন আমরা এমনকি হোয়াইট হাউসের বক্তব্য শুনি, এমনকি আপনারা যদি স্টক মার্কেটের দিকে তাকাই দেখবেন যে এখানে আমেরিকার গভর্নমেন্ট থেকেও বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার এখানে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। আপনার এনভিডিয়া থেকে শুরু করে এআই এর যে অনেক বড় বড় কোম্পানি আছে, এএমডি, এমনকি আমরা যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলি সেখানে গুগল বলেন, মাইক্রোসফট বলেন, মেটা বলেন, রাইট, সবাই এখন তাদের গোলটা হচ্ছে এআই এর দিকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা যে আসলে এআই এর ক্ষেত্রে ব্লুপ্রিন্টটা কেমন হবে, এটা আমাদের ট্র্যাডিশনাল উপায়ে গত 20 বছর 50 বছরে আমরা যেভাবে আমাদের ক্যারিয়ারটাকে চিন্তা করছি, এখন কিন্তু সেই সেই সেম চিন্তা ভাবনাটা যদি আমরা রাখি সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি প্রতিস্থাপনের কথা বলছেন যে হ্যাঁ আমাদের অনেক প্রফেশন আছে এআই যেটাকে কিন্তু রিপ্লেস করবে। হ্যাঁ, এবং রিপ্লেস হবে কোথায়, যেখানে আপনার হয়তো লেবার ইন্টেন্সিভ, যেখানে রিপিটেড কাজ হচ্ছে, হ্যাঁ সেটা হয়তো রিপ্লেস হবে। এআই যে কাজটা করবে সেটা আমাদের কাজের ধারাকে চেঞ্জ করে ফেলবে। আমরা সেখানে বেসিক্যালি আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের এখন একজন অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, এআইকে আসলে এটা যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসলে শুধু এটাকে আমাদের টুল হিসেবে দেখলে হবে না। এটা হচ্ছে যে এআইকে আমরা বলতেছি দিস ইজ এন এজেন্ট, যে এজেন্টটা আমাদের কাজের ক্ষেত্রে যে ইনপুটটা দিবে এবং কাজের ধারাকে চেঞ্জ করে সেটাকে মোর এফিসিয়েন্ট করবে এবং সেটাকে মোর ফাস্টার করবে। আর সেই সাথে আসছে অ্যাজাইল, যেখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডাপ্টিবিলিটি। এবং সুতরাং আমাদের যে ব্লু প্রিন্টের কথা আমরা এখন বলবো, সেই ব্লু প্রিন্টের মধ্যে ডেফিনেটলি টেকনোলজি থাকতে হবে, সেখানে আপনি অ্যাজাইল বেসড টেকনোলজি থাকতে হবে, এআই বেসড টেকনোলজি থাকতে হবে। আমাদেরকে অবশ্যই সে স্কিল সেট বিল্ড করতে হবে, আমাদের সেই ব্লু প্রিন্টের মধ্যে এটা থাকতে হবে। সেকেন্ড যেটা থাকতে হবে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাজাইল বলেন, এআই বলেন, এআই হয়তো বা আমাদের অনেক কাজকে ইজি করবে, অনেক কাজকে রিপ্লেস করবে, বাট সেখানে যে নেতৃত্বর ব্যাপারটা, যে লিডারশিপের ব্যাপারটা, হিউম্যান যে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, হ্যাঁ সৃজনশীলতার কথা বললেন আপনি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিউম্যানদেরকেই সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। তো যার ফলে আমাদের এখানে টেকনোলজির সাথে সাথে এখানে লিডারশিপের স্কিল সেটটা বাড়াতে হবে, ম্যানেজমেন্টের স্কিল সেট আমাদেরকে দিকে নজর দিতে হবে। যার ফলে আসলে টেকনোলজির সাথে আমাদের যে নিজস্ব যে হিউম্যানদের আমাদের যে ক্রিয়েটিভিটি, তারপরে আমাদের যে নেতৃত্ব দেওয়ার যে আমাদের যে অভিজ্ঞতা থেকে শুরু করে আমরা যেভাবে এটাকে আমরা আমাদের এমনকি আমাদের ইমোশনাল ব্যাপারগুলো এইগুলাকে যে বিল্ড করা,
এই ব্লু প্রিন্টের মধ্যে সেইটা থাকতে হবে যে জিনিসটা হয়তো আমাদেরকে লাস্ট 50 ইয়ার্স এমনকি 100 ইয়ার্স 200 ইয়ার্স আমাকে হয়তো চিন্তা করতে হয় নাই। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন, মানে কথার প্রেক্ষিতে প্রশ্ন এসেই যায়, শিক্ষা এবং কর্মক্ষেত্র এই উভয় জায়গায় অ্যাজাইল, যেটা আপনি বললেন একটু আগে, চিন্তাধারা কিভাবে এই ক্যারিয়ার যেটা আমরা বলছি এর গতিটা পরিবর্তন কিভাবে করবে? অবশ্যই অ্যাজাইলের কথা যখন আমরা বলবো, অ্যাজাইলের মেইন ব্যাপারটা হচ্ছে অ্যাজাইলের যে কনসেপ্টটা, রাইট, সেই কনসেপ্টটা কিন্তু এখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট না শুধু, আমরা যদি যে কোনো ক্ষেত্রে চিন্তা করি, যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলি, এমনকি এটাকে আমরা আমাদের পারিবারিক জীবনেও ব্যবহার করতে পারি। তার কারণ অ্যাজাইলের মেইন কনসেপ্টটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। যেহেতু এতদিন কি ব্যাপারটা যেটা ছিল, এমনকি আপনি শিক্ষার কথাও যদি বলেন, আমরা এতদিন জানতাম যে হ্যাঁ আমরা যদি স্কুল শেষ করি, হাই স্কুল শেষ করি, কলেজ শেষ করি, হ্যাঁ আমাদের কিন্তু আগে থেকে ছিল ওকে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব। এখন এআই এর যুগে আমরা কিন্তু জানি না আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে এমনকি সেই প্রফেশনগুলো থাকবে কিনা, আদৌ থাকবে কিনা। হ্যাঁ, এগুলো রিপ্লেসমেন্ট হতে পারে, এনহ্যান্সমেন্ট হবে। এখন হ্যাঁ, সেখানে শুধু যদি আমি আমার টেকনোলজির কথা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের জন্য ইনাফ না। যার ফলে এখানে যেটা আসতেছে যে সেটা হচ্ছে আমাদের স্কিলসের যেখানে লিডারশিপ, এখানে আমাদের স্কিলসের যেখানে অ্যাডাপ্টিবিলিটি, আমাদেরকে সেই ওপেন মাইন্ডনেসটা থাকতে হবে। একটা সময় হয়তো বা আমরা যখন বড় হয়েছি, আমাদের বাবা মাদের কিন্তু একটা স্বপ্ন ছিল, হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে বা আমার ছেলে ডাক্তার হবে। এখন কথা হচ্ছে কি যে আমাদের সেই শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্রেও আমাদের কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা আনতে হবে যে হ্যাঁ আমার এই প্রফেশনটা হয়তো বা চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি হবে। যার ফলে আমাদের এখানে আমাদের এমনকি যারা আমরা বাবা মা আছি বা আমাদের আমাদের সোসাইটিতেও আমাদের সেই ধরনের ফ্লেক্সিবিলিটি আনতে হবে। আমাদেরকে সেখানে নেতৃত্ব দেওয়া শিখতে হবে, আমাদের এখানে নলেজ বেজ বাড়াতে হবে। এখানে আমাদের স্তম্ভের কথা আমি বলেছি, অবশ্যই অবশ্যই সেখানে আমাদের আমাদের এখন হয়তোবা একসময় হয়তোবা আমাদের প্যারেন্টরা বা আমরা যখন আমাদের বাচ্চারা যখন বড় হচ্ছে, তখন হয়তোবা তাদের পাবলিক স্পিকিং নিয়ে আমরা চিন্তা করি নাই, বিকজ এটা ছিল সফট স্কিল। আমরা হয়তোবা তখন তাদের লিডারশিপ নিয়ে চিন্তা
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।